গুড ইভিনিং ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ডক্টর আশিস মজুমদার আজকের সান্ধ্যকালীন অধিবেশনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে লেসনটি আপনাদের মধ্যে শেয়ার করব সেটি হচ্ছে মেডিকেল সায়েন্সের, অর্থাৎ হোমিওপ্যাথি মেডিকেল সায়েন্সের গুরুত্বপূর্ণ একটি কেস আপনাদের মধ্যে উপস্থাপন করব। তো এই কেসটি চলুন আর দেরি না করে আগে দেখে নিই, ঠিক আছে? এই কেসটি ৩ মাস আগের। তো রোগী একজন ভদ্রমহিলা, মহিলার বয়স হচ্ছে ৩৮। তো উনি যখন আমার ক্লিনিকে আসলেন, এসে বসলেন, তার মুখে একটা হাসি হাসি ভাব। কি বললাম? মুখে একটা হাসি হাসি ভাব। তো এসেই বলছে, ডাক্তার সাহেব আমার বুকে ব্যথা হচ্ছে। তো জিজ্ঞেস করলাম কবে থেকে হচ্ছে? বলছে এই ৩ দিন ধরে ব্যথাটা হচ্ছে। তো আমি বললাম তাতে অসুবিধা বা সমস্যাটা কি হচ্ছে? কখন থেকে হলো? কিভাবে হলো? তো বলছে দেখুন, ৩ দিন আগে এই রাত ১২টার দিকে হঠাৎ করে আমার এই বুকের মাঝখানে ব্যথা শুরু হয়। তো আমি জিজ্ঞেস করলাম তখন কি করেছিলেন ওই সময়? অ্যাডাপ্টেশনটা দেখতে হয় তো। তো বলল ওই সময় যখন ব্যথা শুরু হলো আমি তখন ঘুম থেকে উঠে বসলাম। ঘুম থেকে উঠে বসে পড়লাম। ব্যথা করছে, ব্যথা করছে। আমার হাসব্যান্ডকে বললে ঘরে একটা ব্যথার ওষুধ ছিল, সেই ট্যাবলেটটা খেতে দিল। ট্যাবলেট খেলাম, তেমন কোনো কাজ হলো না। এরপর ভাবলাম এটা কি গ্যাসের কোনো ব্যথা-ট্যাথা কিনা? তো একটা গ্যাসের ওষুধ খেলাম। তারপরে ইনো ছিল, ইনো গুলিয়ে খেলাম। তো তাতে তেমন কিছু হলো না। তো আস্তে আস্তে ব্যথাটা কমে গেল। ব্যাস, সকালে ঘুম থেকে উঠলাম, ঠিক আছে। দুপুরবেলা আবার ব্যথা শুরু হলো। এইভাবে ২-৩ দিন ধরে চলছে। মাঝে মাঝে থেকে থেকে এটা হচ্ছে। তো আজকে সকালেও ব্যথা উঠেছিল বলছে। আজকে সকালেও ব্যথা হয়েছিল। তো ব্যথাটা থেকে আবার চলে গেছে। তো দুপুরে কাজকর্ম শেষ করে এখন ভাবলাম যে বিকেলবেলা আপনার কাছে আসি। তো এই আসলাম। এবার তাকে জিজ্ঞেস করলাম, আপনি আমার কাছে তো এই ১ম আসলেন নাকি আগেও কখনো এসেছেন? বললেন, "না, আমি আগে আসিনি, আপনার কাছেই ১ম এলাম।" তো জিজ্ঞাসা করলাম, "তো কেউ কি আমার কথা আপনাকে বলেছে আমাকে দেখানোর জন্য?" তো এবার কি বলছে শুনুন। "না, আমার যা আছে তো উনি বললেন যে উম বড় কোনো মেডিসিনের ডাক্তার দেখানোর জন্য।" তো বললাম, "তা ওখানে গেলেন না কেন?" তো বলছে, "না, ভাবলাম আ আমার হাসব্যান্ড তো আপনার এখান থেকে ওষুধ খেয়ে তার তো পায়ের সমস্যা চলে গেছে। সে তো হাঁটতেই পারত না। এখন তো সে ভালো হাঁটতে পারে। সে তো সুস্থ হয়ে গেছে। তাই ভাবলাম যে আপনার এখানেই ওষুধ খাবো আমি। দিস ইস দ্য কেস।" এবার দেখুন এই কেসটিকে আপনি কিভাবে সামনে এগিয়ে নেবেন। যারা অ্যাডভান্স লেভেলে হোমিওপ্যাথিকে ভালোবাসেন, হোমিওপ্যাথি নিয়ে চিন্তা করেন, এটার আরো কিভাবে আরো সমৃদ্ধ করা যায় মানুষের মধ্যে, এটা আরো মানে করা যায়, প্রসার ঘটানো যায়, তাদের জন্য মূলত এই লেসনটি আমার। আমি তাদের জন্য এটা শেয়ার করছি। তো দেখুন, উম এই মহিলার যে কোর ফিলিংটা, ১ম এ দেখুন আমি কিন্তু একটা কথা বলেছিলাম যে মহিলা যখন সামনে এসে বসলেন, উনার মুখে একটু হাসি হাসি ভাব। তো এইটা দেখেই অনেকে কিন্তু একটা রুব্রিক সঙ্গে সঙ্গে রেপার্টরিতে ধরে ফেলেন। সেটা কি? সেটা কি? মাইন্ড স্মাইলিং। নো, সবসময় এগুলো ধরবেন না। রোগীর আসলে প্রিডমিনেটিং মেন্টাল স্টেট যেটা, প্রেজেন্ট এবং প্রিডমিনেটিং, এই দুটোকে আগে গুরুত্ব দিতে হবে। যদি এই দুটোর থেকে আপনি যদি তেমন কিছু না পান, তখন আপনি পারসিস্টিং এ যাবেন। এই মহিলার যে হাসি 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 মুখ, এটা কিন্তু ওর পারসিস্টিং নেচার। এটা সবসময় দেখবেন, কিছু কিছু মানুষ আছে সবসময় তাদের মুখে হাসি লেগে থাকবে। কষ্ট হোক, বেদনা হোক, তাদের মুখে এটা প্রায়ই থাকে, প্রায়ই থাকে। এটা পারসিস্টিং কন্ডিশন, পারসিস্টিং নেচার। অতএব এটা নিয়ে অতটা গুরুত্ব দেওয়ার দরকার নেই। গুরুত্ব দিতে হবে তার বর্তমান প্রেজেন্ট এবং প্রিডমিনেটিং মেন্টাল ফিলিংস যেটা, সেটা নিয়ে কাজ করতে হবে। তো দেখুন, আমরা এই রোগীটার সাথে কথা বলতে বলতে শেষ দিকে এসে কিন্তু ওর ইমোশনটা বেশি আকারে প্রকাশ পেল।
কখন? যখন বলল যে আমার যা আমাকে মানে মেডিসিনের ডাক্তারের কাছে যাওয়ার জন্য বলেছেন। তো তাকে বলা হলো, "তা যাচ্ছেন না কেন? ওখানে তো দেখাতে পারতেন।" "না, না, না, না। আমি আপনার কাছে দেখাবো। কারণ আমার হাসব্যান্ড এখান থেকে ওষুধ খেয়ে ভালো হয়েছে। সে তো পায়ের যন্ত্রণা ব্যথায় হাঁটতেই পারত না একসময়। কিন্তু এখন তো সে দিব্যি সুস্থ। দিস ইজ দ্য কেস।" ওই কারণের জন্য সে কিন্তু মূলত আমার কাছে এসেছে। তো এখান থেকে আমরা যদি কয়েকটা রুব্রিক ধরি, দেখুন নাম্বার 1, সে এই যে তার বুকে ব্যথা, এটা নিয়ে কিন্তু সবসময় সে ভাবছে। ওই সেই রাত থেকে শুরু হয়েছিল। রাতে এটা সেটা খেয়ে মোটামুটি কমলো। তারপরের দিন আবার হলো এবং মাঝে মধ্যে প্রায়ই হচ্ছে। এবং এর মধ্যে আরেকটা কথা বলেছিল যে, "এখন তো এই মুহূর্তে নেই, কিন্তু এটা তো আবারও হবে।" বলছে যে, "এটা তো এখন নেই, কিন্তু এটা তো আবারও হতে পারে।" হুম? এবং ভাবছি কি থেকে যে কি হয়, কি থেকে যে কি হয়, এরকম একটা ফিলিংস কিন্তু শেষে বলেছিল। এটা আমার বলতে একটু বাদ রয়ে গেছে যে, এখন তো নেই ব্যথাটা, কিন্তু আবার তো হবে। তা কি থেকে যে কি হয় সেটা ভাবি। আর আমার হাসব্যান্ড আপনার কাছ থেকে যেহেতু ভালো হয়ে গেছে, হ্যাঁ? যে হাঁটতেই পারত না। তো আমিও এজন্য আপনাকে দেখাবো। তো এই ওর ফিলিংগুলো, উনার যে মেন্টাল ফিলিংগুলো, এটা ধরলে আমরা কয়েকটা রুব্রিকে পৌঁছাতে পারি। তো দেখুন, মহিলা ১ নম্বরে আপনি নিতে পারেন, নাও নিতে পারেন। মাইল্ডনেসটা নিতে পারেন। কিন্তু মূল কোর ফিলিংস হচ্ছে তার মাথার মধ্যে সবসময় বুকে ব্যথার চিন্তাটা আছে। এটা সবসময় তার মনের মধ্যে ছাপটা রয়েই গেছে। এজন্য এখানে একটা রুব্রিক অবশ্যই ধরতে হবে। সেটা হচ্ছে মাইন্ড ডেলুশন সিজড অ্যাজ ইফ। কি বললাম? ডেলুশন সিজড অ্যাজ ইফ। সিজটা কখন হয়? সিজটা হয় হচ্ছে সাডেন, হঠাৎ করে হয় এবং এটা যখনই হয় সে হেল্পলেসনেস ফিল করে এবং সে চায় অন্যরা কেউ তাকে এই সময় হেল্প করুক, তার এই হেল্পলেস কন্ডিশন থেকে বের করে নিয়ে আসুক। যেমন কিনা আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে একটা গর্তের মধ্যে, ছোট একটা গর্তের মধ্যে পাটা পড়লো, পাটা মচকে গেল। এইবার দেখলেন আশেপাশে কেউ নেই। এবার আপনি সঙ্গে সঙ্গে ওখানে বসে পড়লেন। এবার আপনি সামনে এক পাও ফেলতে পারতেছেন না, পিছনে ফেলতে পারতেছেন না। অথচ আপনার অফিসে একটা জরুরি মিটিং আছে, এই কয়টা টাইমে আপনাকে অ্যাটেন্ড করতে হবে। কিন্তু 10টা অ্যাটেন্ড করতে হবে, তখন এখানে দেখা যাচ্ছে 9:30 বাজে। এখন আপনি অবশ্যই একজনের হেল্প চাইবেন যে, "আমাকে এখান থেকে আমাকে একটু রিক্সা উঠায় দেন, রিক্সা তুলে দেন।" আপনি যে কারো হেল্প চাইবেন। ঠিক আছে? এইটাকে বলা হচ্ছে ডেলিউশন সিজড অ্যাফেক্ট। যেকোনো একটা কন্ডিশনে আটকা পড়ে যায়। এটা হতে পারে ফিজিক্যালি, যেটা বললাম ফিজিক্যালি, আবার মেন্টালি হতে পারে। একটা জিনিস নিয়ে সবসময় আপনার মনের মধ্যে চিন্তা থাকে। চিন্তা সবসময় ঘুরপাক করতে থাকে এবং এটার থেকে বের হয়ে আসার জন্য আপনি কারো হেল্প নিতে চান। রিলেশন সিজড আছে। এই যে একটা গেল। আরেকটা কি নিবেন? দেখেন তার হাসব্যান্ড এখান থেকে ভালো হয়েছে। তার মানে কি? সে ওটা দেখেছে, একেবারে অবজার্ভ করেছে এবং সেখান থেকে তার মনে হলো তাহলে এখানে আমি আসলে আশা করি আমার ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে ইমপ্রেস হয়েছে। ইমপ্রেশনেবল। তাহলে কি ধরলাম? ডেলিশন, সিজড আছে। আরেকটা নিলাম ইমপ্রেশনেবল। আরেকটা কি হয়? কি থেকে যে কি হয়, মাঝে মাঝে বুকে ব্যথা হচ্ছে। এখন নাই, আবার তো আসবে, আবার তো হবে। এটা কি? মাইন্ড এংজাইটি ডার্কিং। কি বললাম? মাইন্ড এংজাইটি ডার্কিং। আরেকটা কি ধরতে পারেন? লাইট ডিজার্ভার। তো এই 4টে রুব্রিক একসাথে যদি আমরা নেই, তাহলে মেডিসিন কি আসবে? সার্চ করে দেখুন, মেডিসিন আসছে ফসফরাস। তো এই রোগীকে মেডিসিন ফসফরাস 3টে ডোজ দেওয়া হয়েছিল আধা ঘন্টা ইন্টারভ্যালে। ঠিক 3 দিন পরে শুনি তার বুকের ব্যথা আর নেই। প্রথম 1 দিন 2 দিন একটু একটু মাঝে মাঝে গ্যাপ দিয়ে হচ্ছিল, 3rd দিন থেকে একদম ঠিক। তো এটাই বলি যে আপনি যদি সঠিকভাবে মেডিসিনটা সিলেক্ট করতে পারেন, তাহলে আপনার কোনো কেস থেকে আপনি ফেইল বা ব্যর্থ হওয়ার সুযোগ নেই। বাই দ্য ওয়ে, আমরা প্রত্যেকটা ক্লাসে আমরা একটা মানে নোটিস করছি এটাই যে আমাদের এই প্ল্যাটফর্মে যারা হোমিওপ্যাথিকে বেশি ভালোবাসেন, অ্যাডভান্স লেভেলে যারা এটা নিয়ে আপনাদের ক্লিনিকে প্র্যাকটিস করতে চান, তাদেরকে একটা হাতে কলমে প্রশিক্ষণের মতো মানে রেপার্টরি শেখানো বা মেডিসিনের শর্ট জার্নি শেখানো, এইগুলোর পাশাপাশি কীভাবে ক্লিনিকে রোগী অবজারভেশন করে আপনাকে মেডিসিনে পৌঁছাতে হবে, তাই সেটা নিয়ে আমাদের এই প্ল্যাটফর্মে একটা শুরু হতে যাচ্ছে, একটা শর্ট কোর্সের মতো। তো যারা
হোমিওপ্যাথি ডাক্তার আছে, শিক্ষানবিশ। তারা যদি আমাদের সাথে কাজ করতে চান বা ইন্টারেস্টেড হতে চান, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ইনবক্সে আপনার আ নাম্বারটা দিয়ে দিবেন এবং আমার সাথে কথা বলবেন। আমরা আগামী মাস থেকে আমাদের এই প্রোগ্রাম শুরু করে দিব। তো সবাই আপনারা যারা ইন্টারেস্টেড অবশ্যই আমাদের সাথে যুক্ত হবেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত ক্লাস শেষ করছি। অনেকক্ষণ আপনার ধৈর্য সহকারে ক্লাসটি দেখলেন, শুনলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। শুভ সন্ধ্যা।